আপনি কি জানেন আল্লাহ কেন 7টা আকাশ সৃষ্টি করলেন? একটি আকাশ না হয়ে 7টা কেন? আর এই 7 আসমানের উপরে কি আছে? এই 7 আসমানের মাঝে কারা থাকে? আকাশ কি কেবল নীল আচ্ছাদন, নাকি এর পিছনে লুকানো আছে এক মহান উদ্দেশ্য? চলুন এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। শুরুতে আল্লাহ তাআলা বলেন, الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن। আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যেও তিনি একমাত্র অনুরূপ সৃষ্টি করেছেন। এখন আমাদের ভিতরে প্রশ্ন হলো, কিন্তু কেন 7 আসমানই আল্লাহ সৃষ্টি করলেন? ইসলামী স্কলারগণ বলেন 7 হলো পূর্ণতা, পরিপূর্ণতার প্রতীক। যেমন হজে 7 বার তাওয়াফ করা, 7টি ঘোড়া সাফা মারোয়া, কবরের উপর 7টি মাটি, জাহান্নামের 7 দরজা, জান্নাতের 7 স্তর, সবকিছুতে 7-এর গভীর এক রহস্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। তিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তর স্তর করে। তিবাকন মানে স্তরে স্তরে সাজানো, যেন একটার পর আরেকটা প্রতিটি পরিপাটি করে গড়ে তোলা হয়েছে। আজকের বিজ্ঞানও বলে পৃথিবীর চারপাশে রয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সপ্রোস্ফিয়ার, অর্থাৎ স্তরে স্তর, একটার পর একটা, এবং প্রত্যেকটি আলাদা কাজের জন্য। বিজ্ঞান আজ যেটা বলছে, কিন্তু ইসলাম তা বলেছে 1400 বছর আগেই। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, আল্লাহ সৃষ্টি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটা আসমানে রয়েছে বিশেষ সৃষ্টি। প্রথম আকাশে ফেরেশতাদের একটি দল থাকে যারা দুনিয়ার কাজের তদারকি করে। দ্বিতীয় আকাশে ফেরেশতাদের একটি দল রয়েছে যারা রহমত বরকত বন্টনের দায়িত্বে আছে। তৃতীয় আকাশে রয়েছে আমলনামা উত্তোলনকারী ফেরেশতা। চতুর্থ আকাশে রয়েছে আযাব বহনকারী ফেরেশতা। পঞ্চম আকাশে রয়েছে ইবাদতকারী ফেরেশতা যারা সারাদিন সিজদায় লিপ্ত। ষষ্ঠ আকাশে রয়েছে কোরআন তেলাওয়াতকারী ফেরেশতা এবং সপ্তম আকাশে রয়েছে আরশের নিকটবর্তী ফেরেশতাগণ। প্রতিটি স্তরের সৃষ্টি আলাদা, দায়িত্ব আলাদা এবং পরিবেশ আলাদা। এখন প্রশ্ন হলো, এই 7 আকাশের জন্য জ্ঞান আমাদের জন্য কেন দরকার? কারণ এটি আমাদের ঈমানকে মজবুত করে। আমরা বুঝি আমরা ক্ষুদ্র সৃষ্টির ভিতরে আছি। প্রতিটি স্তরে চলছে নিখুঁত ব্যবস্থাপনা, আল্লাহর হুকুমে। এই চিন্তা করলে চোখে পানি চলে আসে। আমরা যেখানে বসে আছি তার উপরে 7 আকাশ এবং তার উপরে আরশ, এবং তার উপরে আছেন আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 7 আসমান হলো আল্লাহর ক্ষমাশীল। আর আমরা তো এই বিশাল জগতের খুব নগণ্য এক কোণা। আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন কারণ তিনি চান আমরা তার কুদরত চিনি নেই এবং ফিরে সেই একক পরম করুণাময় দয়ার ছায়ায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।